রাঙামাটি আসার পরেই আমরা বেরিয়ে পড়লাম নানুর সাথে দেখা করতে। নানুর বাড়ি রাজদ্বীপে, যেখানে সড়কপথে যাওয়ার কোনো উপায় নেই, নৌকাপথে যেতে হয়। এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন একটি বড় বাজার, রাঙামাটির সবচেয়ে বড় বাজার, যেটাকে বনরূপা বাজার বলা হয়। সব ধরনের খাদ্যদ্রব্য এখানে পাওয়া যায়। যদিও এটা বাজারের দিন নয়, এরপরে কোনো একদিন বাজারের দিনের ভিডিও দেখাবো, যেটা কিনা বুধবার এবং শনিবারে বসে। এই বাজারটিরই শেষ মাথায় সমতার ঘাট নামে একটি ঘাট অবস্থিত। রাঙামাটির অন্যতম ফ্লোটিং মার্কেট এখানে বুধবার এবং শনিবার বসে। এর মানে এই নৌকাগুলোর উপরেই কেনাবেচা হয়। আর ওই যে ওই পারে দ্বীপটা দেখতে পাচ্ছি, ওটাই রাজদ্বীপ, ওখানেই রাজার বাড়ি। আর এই ছোট্ট সবুজ চাল, এটা নানুর বাড়ি। পৌঁছেই কৃষ আগে নৌকায় উঠে পড়লো, যদিও একটু ভয় পাচ্ছিল। খুব কমই ওঠা হয় নৌকাতে, যেহেতু আমরা ঢাকায় থাকি। সমতার ঘাট থেকে আমাদের নৌকাটি ছেড়ে দিল। খুবই অল্প টাকার বিনিময়ে আমরা পৌঁছে গেলাম, জনপ্রতি 3 টাকা। আমাদের গন্তব্য রাজদ্বীপ। 3 থেকে 4 মিনিটেই আমরা রাজদ্বীপে পৌঁছে গেলাম। এই সময় জল অনেকটা কম, তাই নামার পরে আমাদের অনেকটা হাঁটতে হয়। বর্ষার সময় এই জলটা অনেকটা উপরে উঠে যায় এবং তখন হাঁটার পরিমাণটাও কমে যায়। নেমেই প্রথমে যে দৃশ্যটি দেখলাম সেটি হলো চারিদিকে মেঘ, মাঝখানে এক ছটাক রোদ মেঘকে ভেদ করে নিচের দিকে পড়ছে। সাথে ছিল আমার অর্ণব, কলি, আমার ওয়াইফ এবং কৃষ। এই ধরনের সিঁড়ি হয় দ্বীপগুলোতে, খুবই উঁচু পথ, সো হাঁটতে বেশ পরিশ্রম করতে হয়। আর এইভাবে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নানু বাড়ি। কৃষ খুব মজা পায় এরকম পাহাড়ি এবং প্রাকৃতিক পরিবেশে এসে। ইয়েস, এই বাঁদিকের দরজাটাই নানু বাড়ি। এইটাই বাবা, এই গেটটাই। একদম ট্রাইবাল কমিউনিটিতে যেরকম বাড়ি হয় ঠিক সেই আদলেই তৈরি করা। আর ঢুকতেই দেখা পেয়ে গেলাম মামির। নানু আমাদের মামা এবং মামির সাথে একই বাড়িতে থাকেন। এই যে আমাদের নানু, ওনার বয়স প্রায় 100 ছুঁই ছুঁই। পৌঁছাতেই মামি আমাদের জন্য ব্যস্ত হয়ে পড়লো খাবার বানাতে, যদিও শেষ পর্যন্ত খাবার বানালো আমার এই 2 বোন। হ্যাঁ, আমার ওয়াইফ জাম্বুরা দেখে খুব লোভে পড়ে গেল, কিন্তু জাম্বুরাগুলো মোটেও পারার মতো ছিল না, কিন্তু গাছ ভর্তি প্রচুর জাম্বুরা ছিল। এত সুন্দর এই দ্বীপটা। খুব ভালো হয়েছে যে এখানে যাওয়ার কোনো সড়কপথ নেই, এই জন্যেই দ্বীপটা এত সুন্দর। নুডলস বানালো ওরা, আর তারপরেই আমরা চা খেলাম। এইভাবে আমাদের নানুর বাড়ির ঘোরা আমরা সম্পন্ন করলাম।